নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআর এর কাজ এখনো বঙ্গে শুরুই হয়নি, তার আগেই সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। গতকাল রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে ভেরিফাইড অ্যাকাউন্ট, সেখানে ফেসবুকে তিনি সেখানে লিখেছেন যে যে বিএলও, সেই বিএলওদের নাকি সরিয়ে দেওয়া হয়েছে, যারা ট্রেনিং নিয়ে এসেছিলেন। আমি একবার পড়ে দিচ্ছি উনি কি লিখেছেন। আহ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বিএলওদের শাসিয়েছেন তারা যেন ভুলে না যান যে ওনারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, এবং কোনো নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের প্রশিক্ষণের বিষয়ে অনধিকার হস্তক্ষেপের পর তার স্তাবক মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের মৌখিক নির্দেশ দিয়েছেন। দিল্লিতে প্রশিক্ষিত 1,000 জন বিএলওকে প্রতিস্থাপন করতে হবে, তাদের বদলে অন্য কর্মী বিএলও এর দায়িত্ব দিতে হবে। ইতিমধ্যে বিধানসভায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম অনৈতিক পন্থা অবলম্বন করা যায় তা করার জন্য ভোট কুশলী সংস্থাকে মাঠে নামিয়েছেন। এরপরে উনি বলেছেন, এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে বলছি, এটার অবৈধ হস্তক্ষেপ। আপনারা সাংবিধানিক বিধি অনুযায়ী যদি দোষী প্রমাণিত হয় ব্যবস্থা নেওয়া হোক। এবং জেলা শাসকদের উনি সাবধান করে দিয়েছেন যে এর ফল কিন্তু ভুগতে হবে, এটা সরানো যায় না। আমি যেটা বলে শুরু করেছিলাম যে নির্বাচন এখনো শুরু হয়নি, তার আগেই বিএলওদের সরিয়ে দেওয়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। আমি অভিযোগই এখনো বলছি, কারণ নির্বাচন কমিশন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো দিকে রাজ্য সরকারও কিন্তু বলেনি যে না, এরকম কোনো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি ডক্টর নজরুল ইসলামের সঙ্গে এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাদা এবং নজরুলদা, দুজনকেই স্বাগত। নজরুলদা, আইন কি বলে? এভাবে কি সরানো যায়? এবং যদি সরানো যায়, কারণ আমরা জানি বিএলওদের তো ঠিক করেন বিডিও এসডিও এরা, তাহলে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? আইন কি বলছে? দেখুন, আমাদের দেশের আইন অনুসারে এটা করা যায় না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইলেকশন পরিচালনা করেন না। ইলেকশন কমিশন এবং আমাদের এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যে সিইও আছেন রাজ্যের, তাকে রাজ্য সরকার নিযুক্ত করে। কিন্তু তিনি কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আমাদের আছে তার হয়ে কাজ করেন। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যে কাজ করবেন বা এসডিওরা কাজ করবেন বা বিডিওরা কাজ করবেন সেটা আইনে বলা আছে। অর্থাৎ যখন একজন লোককে বিএলও নিযুক্ত করা হচ্ছে, তখন বিএলও হিসাবে তিনি নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন এবং তার জন্য আগের দিনই আপনাকে আমি বলেছিলাম যে তারা একটা ভাতাও পান। এই যে দিল্লিতে ট্রেনিং দিতে গিয়েছেন তার জন্য খরচও পাবেন তারা। কাজী যখন তিনি নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তখন নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া তাদেরকে পাল্টানো যায় না। যদি পাল্টান, তাহলে সেটা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে, মানে রাজ্যের শাসন সংবিধান অনুসারে পরিচালনা করা যাচ্ছে না। সেটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির একটা কারণ হতে পারে এবং অন্যান্য কারণও হতে পারে। যারা বদলাচ্ছেন তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এখন নির্বাচন কমিশন না, এটা আপনি নেবে যেটা বলছেন তাদের বিরুদ্ধে বলতে এটা কাকে মিন করছেন, বিডিও বা এসডিও? কারণ বদলাচ্ছে কারা? দেখুন, সবই তো মৌখিক আদেশে হচ্ছে, কোনো তো লিখিত আদেশ নেই। না। মৌখিক আদেশ আমাদের সার্ভিস রুলে খুব পরিষ্কার বলা আছে যে, আমি অল ইন্ডিয়া সার্ভিস রুলের কথা বলছি, মানে আইপিএস অফিসার এসে আইএস অফিসাররা বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসাররা এই রুলের অধীন। সেন্ট্রাল সিভিল সার্ভিসে এরকম সার্ভিস রুল আছে, স্টেটের অফিসারদেরও আছে। সেখানে পরিষ্কার বলা আছে, আপনি দেখে নেবেন, যে 3.3 রুল, অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস, যে কোনো অফিসার যখন সিদ্ধান্ত নেবেন আইন অনুসারে নিজের বিবেক মতে যেটাকে তিনি ঠিক মনে করবেন সেই সিদ্ধান্ত নেবেন। যদি তার উপরের লোক অন্য কিছু করতে বলেন যেটা তিনি মনে করছেন যে ঠিক নয়, তাহলে লিখিত নির্দেশ চাইবেন এবং উপরের লোক লিখিত নির্দেশ দিলে তিনি সেটা
পালন করতে বাধ্য, কিন্তু লিখিত নির্দেশ না দিলে তিনি পালন করতে বাধ্য নন। অতএব আপনি সে এসডিও বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, তারা যে ইলেকশন কমিশনের কাজ করছে, তাদেরকে যদি কেউ বলে ওকে পাল্টে দাও, তাকে বলতে হবে যে আপনি লিখিত দেন। লিখিত দিলে আর যিনি সেটা তো দেবেন হয়নি, সেই আমি সেটাই তো বললাম নজরুল্লাহ, সেই প্রসেস তো ফলো হয়নি। এবার সে আমার কথা হচ্ছে, এদের যদি সরানো হয়ে গিয়ে থাকে, তাহলে যদি সেটা যে শাস্তিযোগ্য সরিয়েছে অপরাধ তার হয়। বিরুদ্ধে যে সরিয়েছে হ্যাঁ। তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারণ যদি লিখিত নির্দেশ না থাকে, তাহলে যিনি সরিয়েছেন দায়িত্ব তার, তাকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে হবে যে তিনি কেন সরিয়েছেন। যদি না পারেন তাহলে সাজা হবে, খুব হুম। পরিষ্কার। হ্যাঁ, তার মানে যারা আর কি একদম এসডিও বা বিডিও তারাই এদের নিয়োগ করে, বা তারাই প্রশিক্ষণের জন্য বেছে পাঠিয়েছিল। ফলে তার আপনি যদি বলতে পারেন নির্বাচন কমিশনের কাঠগড়ায় তারা, তাই তো? হ্যাঁ, একবার আপনি যখন একজন লোককে নির্বাচন কমিশনের কাজে লাগালেন, তখন তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। তো তাদেরকে হুম। বাদ দিতে হলে নির্বাচন কমিশনের আপনার অনুমতি দরকার। যদি না হুম। নিয়ে করেন তাহলে দায়িত্ব আপনার, অপরাধটা হুম। আপনি করছেন। এবার আমি রাজাদার কাছে আসছি। রাজাদা, আপনার কাছে যাওয়ার আগে আমি আপনাদের দর্শকদের একটা ভিডিও শোনাতে চাই। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলেছেন। সেখানে উনি পরিষ্কার চ্যালেঞ্জ জানাচ্ছেন যে কোনো অবস্থাতেই একজনের নামও কাটতে দেবেন না। বিজেপি নেতারা 2 কোটি বলছেন, একটা নাম তো কেটে দেখা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই আরো আর কি চড়া সুরে বললেন। কুকুরের নামে এসআইআর হবে, কুকুর ভোট দেবে, নিয়ে আপনি মানুষকে বাংলাদেশি বলবেন? এই যে কুকুরের নাম উঠেছে, বাবার নাম লিখেছে কুত্তা বাবু, লেখা রয়েছে মায়ের নাম লিখেছে কুতিয়া দেবী। এটা আমি বলছি না, এটা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লেগেছে। এই কুকুরটা কোত্থেকে এলো? বাংলাদেশ থেকে। এই শরণার্থী না অনুপ্রবেশকারী? ডাক্তারের নামে ভোটার আইডি কার্ড, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। ইলেকশন কমিশন মদত দিচ্ছে, সাইলেন্টলি ইনভিজিবল রিগিং বিজেপির পক্ষে ইলেকশন কমিশন করছে। এই কুকুর আর ইলেকশন কমিশনের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করতে বলবে। কোন রকম এসআইআর হলোই না, আগে থেকে বিজেপি নেতাদের কাছে শঙ্কা চলে গেল যে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ চলে যাবে। আর ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তা বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। আপনি আধার কার্ড অ্যাকসেপ্ট করবেন না, আর আপনি এইসব সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবেন যাতে ফেক ভোটার তুলতে পারি। এটা কাকে সুযোগ করানোর জন্য করা হচ্ছে? ঘুরপথে এনআরসি করা। অমিত শাহ করতে পারছে না, তাই তার কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনার করে। জ্ঞানেশ কুমারের মাধ্যমে ব্যাকডোরে এনআরসি করতে চাইছে। এ পাতি বাংলা কথা। আর আমরা সোজা পথেও করতে দেবো না, ব্যাকডোরেও করতে দেবো না। আপনারা শুনলেন সেটা। রাজাদা, আমরা আগেও এই আলোচনা বা করেছি যে এই যে নজরুল্লাহ যেটা বলছিলেন, যে এটা কি রাষ্ট্রপতি শাসনের সুর চড়া করছে, এবং আপনি কিভাবে দেখছেন? ধরুন এরপরে কে বিএলও হতে চাইবে এইটার ঘটনার পর, রাজ্য সরকারের কে চটিয়ে বা রাজ্য সরকারের তালে তাল না মিলিয়ে কিভাবে বিএলও হবে? এই যে অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এখনো বিএলওদের সরিয়ে দেওয়া হচ্ছে। এর রাজনৈতিক ভাবে আপনি কিভাবে দেখছেন এটা? হ্যাঁ, দেখুন, নির্বাচন কমিশনের কাজ যখন আসে তখন রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী তাদেরকে মানতে হবে। এই নয় যে নির্বাচন নোটিফিকেশন বেরোতে হবে। হ্যাঁ, নোটিফিকেশন বেরোলে তখন তো আর কতগুলো নির্বাচন বিধির মামলা আসে জানি। কিন্তু নির্বাচন কমিশন যখন বলছে এই কাজটা করা করতে হবে, কারণ নির্বাচনটা তো রাতারাতি করা যায় না, তার অনেক ট্রেনিং নেবার ব্যাপার আছে, তার আমাদের ভালো করে জানার ব্যাপার আছে, এই সংক্রান্ত ব্যাপার আছে, বিধি হিসেবে জানা প্রয়োজন। তো সেই কারণে যদি ইলেকশন কমিশন ট্রেনিং ব্যবস্থা করে, তো যাদের ট্রেনিং সরকার পাঠাচ্ছে তাদের তো নির্বাচন কমিশনের উদ্দেশ্যেই পাঠাচ্ছে, এবং সেটা
সেটা গ্যাসে বলে অপরাধ করেছে বলে আর তাদেরকে আবার ফেরত না আসা, এরকম যে ধরনের রাজনৈতিক ভাষ্য বেরিয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং একটা সরাসরি সংঘাত আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত। এবং সেখানে যদি বলে দেয় একটা নামও আপনি কাটবেন না, সত্যি কি যে যারা মারা গেছে তাদের নাম আপনি কাটবেন না, অর্থাৎ ভুতুরে ভোটারকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, যারা ফেক ভোটার তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, যারা চলে গেছে তাদেরকেও আপনি নামটা রাখতে দিচ্ছেন। এইটা তো নির্বাচন বিধি নিষেধ অনুযায়ী নয়। এবং যারা নাগরিক নয়, সংবিধান তো পরিষ্কার বলছে যারা নাগরিক তারাই ভোট দেবে। এবং নাগরিক যারা নয় তাদের যদি নাম কোনোভাবে থেকে গিয়ে থাকে, নির্বাচন কমিশন সন্দেহ আছে যারা নাগরিক, নির্বাচন কমিশন অধিকার আছে যারা নাগরিক ভোটে পাবে কমপ্লিট কমান্ড, মানে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল পুরো নির্বাচন কমিশনকেই দিয়েছে আমাদের সংবিধান। এই জায়গায় দাঁড়িয়ে ওনার রাজনৈতিক ব্যক্তি বলে যে আমি সুপারিনটেন্ডেন্ট আমার আছে, আমার ডিরেকশনে চলতে হবে, বোঝাই যাচ্ছে সেই রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্ব বা ব্যক্তিবর্গ তারা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে এসে, এখন হয়তো তারা ভাবছেন সুপ্রিম কোর্টের আমরা যাবো যদি নির্বাচন কমিশন কিছু বলে, কিন্তু এইগুলো কিন্তু এতকাল আমরা যেটা দেখেছিলাম নির্বাচন কমিশন মনে করতো যে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা সেটা এটাই চূড়ান্ত এবং তাদেরও কোয়াসি জুডিশিয়াল ক্ষমতা রয়েছে, তাদের উপরে যাওয়া যায়। এখন জানি না এখন সুপ্রিম কোর্ট কি করবে, বর্ষা তো সুপ্রিম কোর্টের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এই না জায়গায় দাঁড়িয়ে রাজাদা, আমার যেটা এখানে জিজ্ঞাস্য, যে এখানে কি এই যে হুমকি, এটা রাজনীতির লাভটা কোথায় দেখছেন? যে একটা তার ভয়ের পরিবেশ করে দেওয়া, দলের কাছে একটা বার্তা দেওয়া, বা পুলিশের কাছে একটা বার্তা দেওয়া, এর মেসেজটা কি, এর বার্তাটা কি বলে মনে করেন? দেখুন এই যে সরিয়ে দেওয়ার মধ্যে কি বার্তাটা যাচ্ছে প্রশাসনের কাছে? দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মিলিটেন্সি সবসময় গুরুত্বপূর্ণ। নীরবে কিছু করলে আপনার বক্তব্য কমে যায়, বুঝলেন? ফ্যান করে না, ফ্যান করে না, ভেঙে দাও, মুড়িয়ে দাও, এইগুলো পশ্চিমবঙ্গে চিরকালই একটা মর্যাদা পায়, বুঝলেন? পশ্চিমবঙ্গে আপনি চুপচাপ নীরবে কাজ করবেন শিক্ষিত ভদ্রলোকের জায়গায়, টেলিভিশন টকশোতে দেখবেন যারা ভদ্রলোকের কথা বলছেন তাদের দাঁড়িয়ে দেন, তারা দাঁড়িয়ে দেন। এটাই পশ্চিমবঙ্গের রীতি হয়ে গেছে, ভেরি রিগ্রেটিভলি মানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এটাই ঘটে। এখন এইগুলোকে মানুষ মর্যাদা দেয়, হ্যাঁ মানে স্বার্থ গরম করা ব্যাপার, হ্যাঁ এই ধরনের কথা বলছে, হ্যাঁ তার ফলে বাঙালি ঐক্যকে বাংলা ভাষার মর্যাদা হানি হচ্ছে, এইসব ব্যাপারগুলো একটা কিন্তু এই যে কড়া ভাষা এতদিন পর একটা নেতাজির পরে নেতা এসছে এরকম সব তো বলে আমরা শুনেছি না। এবার এইটা হচ্ছে যে একটা গরম করে দেওয়া, এই একটা চেষ্টা সেটা তো রয়েছে। কিন্তু একই সঙ্গে একটা ভয়ের বাতাবরণ যে যারা নির্বাচনের দায়িত্বে আছে তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া, ভাই আর বেশি এগিয়েও না, বিপদে পড়ো, তাই না? তুমি নাম কাটতে যাও বিপদে পড়ো। আমরা সব খবর কার নাম কে বাদ দিয়েছি কোথা থেকে বাদ দিয়েছি তোমার দিক। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যারা বিএলও হিসেবে কাজ করছেন বা তারও উঁচু পদে কাজ করছেন বা অন্য জায়গায় কাজ করছেন তারা তো মানে নাম কাটতে চাইবে না। এখন তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখন নির্বাচন কমিশন যদি মনে করে যে না পশ্চিমবঙ্গ আলাদা, ওখানে হয়ে ব্যাপার আছে আমাদের কেউ কাজ করতে হবে, নির্বাচনটা করতে হবে, তাহলে তো এই পথেই চলবে না। কিন্তু যদি দেখা যায় যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্তে ফার্ম যে যারা নাগরিক নয় তাদেরকে ভোট দিতে দেবো না, মৃত ব্যক্তিদের ভোটের অধিকার নেই, যারা অন্য জায়গায় থাকছে তাদের অধিকার নেই, তারা সে যে জায়গায় থাকছে সেখানে ভোট দেবে, এই যে স্ট্যান্ডটা তারা বিহারে নিয়েছে, তারা যদি মনে করে এটা বিহারি বা অন্য কোনো কিছু করবো না তাহলে তো কিছু বলার নেই। সবকিছু নির্ভর করছে নির্বাচন কমিশন কিভাবে দেখে, সেটার উপর নির্ভর করছে। কারণ নির্বাচন কমিশন আমরা জানি যে এটা কেন্দ্রীয় সরকারের এখন যে আইন আছে যেভাবে, তাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বেশি, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে এবং ওকে বিরোধী দলের নেতাও আছে। এখন মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ যাওয়া আমাকে দুঃখ হচ্ছে, বাবা মনে করতে যায় এই বাদ যাওয়াটা সমীচীন নয়, কিন্তু আইন করেই বাদ হয়েছে। যে কোর্ট যদি দেশটাকে চালায় তাহলে হয়তো মানে যারা জিতে আসছেন তাদের হয়তো মানে ক্ষমতা খর্ব হচ্ছে, এইটা একটা তো ধারণা, এই ধারণা থাকতেই পারে। সারা পৃথিবীতেই আমেরিকাতেও যদি দেখেন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব সব প্রেসিডেন্ট নির্ভর, অধিকাংশ দেশেই
এক্সিকিউটিভ ডিটারমিন করে তারা নির্বাচনের দায়িত্ব, মানে জুডিশিয়ারি ডিটারমিন করেন। আমাদের দেশে এতকাল জুডিশিয়ারি তো কেন্দ্র সরকার নিয়োগ করতো, মকলম নিয়োগ করতো, তারপরে তাদের একটা ধারণা ছিল যে জুডিশিয়ারি আমাদের কাছে শুনি। যাই হোক, যা ঘটুক না কেন, নির্বাচন কমিশনকে কিন্তু কড়া ভাষায় অ্যাক্ট করতে বলতে হবে। হবে। হ্যাঁ, কড়া ভাষায় যে আমি সেখানে আমার সেখানে নজরুলদার কাছে নির্বাচন কমিশনকে অ্যাক্ট করা, নজরুলদা একটা হচ্ছে শাস্তি, যেটা যারা এই সরিয়েছে তাদের। নজরুলদা, এরকম কি কি পসিবিলিটি হতে পারে? ধরুন আমি এই রাজ্যের বিএলও নিয়ে কাজ করতে পারছি না, বা তাহলে কি বাইরে থেকে নিয়ে আসা, ধরুন এটা একটা তো বার্তা গেল, যদি বিএলওদেরই সরিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে ধরুন যারা পুলিশ আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, তাদের কাছে তো খুব মেসেজ খুব ক্লিয়ার যে নির্বাচন কমিশনের কোনো কথা শুনবো না। তাহলে কি সেক্ষেত্রে বাইরের লোক দিয়ে নিয়ে আসা, সেক্ষেত্রে বিএলও এত কোথা থেকে নিয়ে আসবে, এদের দিয়ে কিভাবে কাজ করাবে নজরুল্লাহ? আমি আপনাকে সংবিধানের একটা যে 324-এর 4 যে উপধারা আছে সেইটা আপনাকে বলছি, যে এই যে বিধানসভা যে ইলেকশন হবে, তখন যে প্রেসিডেন্ট যদি মনে করেন, তাহলে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলে তিনি কোনো একটা রিজিয়নের জন্য রিজিওনাল কমিশনারও নিযুক্ত করতে পারেন। আপনি যে শুধু বিএলও বা অন্য বলছেন তাই নয়। অতএব ইলেকশন কমিশন যদি মনে করে, তাহলে এখানে যে সিইও কে দিয়ে কাজ করাচ্ছেন, তার জায়গায় রিজিওনাল কমিশনার নিযুক্ত করতে পারেন, এটা সংবিধানেই বলা আছে। এইটা যখন করে করে যদি রিজিওনাল কমিশন নিযুক্ত করেন, এবং রিজিওনাল কমিশনার যদি মনে করেন যে এই রাজ্যের অফিসার দিয়ে আমার কাজ করাতে অসুবিধা হয়, অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসবো, বা অন্য লোককে যে নিযুক্ত করব, তাহলে আইনগত কোনো বাধা নেই। আপনি খেয়াল রাখুন, 2011 সালে এই যে আগের বার ভোটে বামফ্রন্ট ক্ষমতা থেকে যায়নি, কিন্তু 11 সালে কেন গিয়েছিল? ইলেকশন কমিশন কিন্তু তখন কোথায় কে পুলিশ অফিসার ডিটেলড হবে, কোথায় কে প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার হবে, এটা দেখেছিল। আমি এর বেশি বলার দরকার নেই, আপনারা বুঝতে পাচ্ছেন। তো এইবার নির্বাচন কমিশন যদি মনে করে, তাহলে সেটা করতে পারবে, কিন্তু নির্বাচন কমিশন কি মনে করবে? কারণ আমাদের এখানে শাসক দলের উপরের নেতাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের নেতাদের সঙ্গে যে সমঝোতার কথা বলা হয়, সেটা শুধুমাত্র গল্প নয়। এই জন্যই এখানকার শাসক দলের নেতারা এত বেশি বেআইনি কাজ করেও ক্ষমতায় থেকে যান, এবং তাদের কাছে তদন্তকারী সংস্থাও পৌঁছায়নি। বলুন। তার মানে আপনার এ অনুযায়ী ধরুন সেক্ষেত্রে বিএলও বা এদেরও বাইরে থেকে নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই যদি মনে করে। আমি তো আমি তো বলছি, সিইও কে দিয়ে কাজ না করে এখানে রিজিওনাল কমিশনার নিযুক্ত করার ক্ষমতা সংবিধানেই দেওয়া হয়েছে। তা আপনি যেটা সেটা কি আগে বলছেন। সেটা কি হ্যাঁ, আগে থেকে, না ভোটের দিন, সেটা কি যে কোনো সময়, না ভোটের দিন ডিক্লেয়ার হলে? আপনি তো ভোট যখন হবে তখনই এই কাজগুলো করতে হবে। আমি পড়ে দিচ্ছি আপনাকে জায়গাটা, দেখুন। এটা বলুন, সুবিধা হবে। হ্যাঁ, বিফোর ইচ জেনারেল ইলেকশন, বিফোর হুম। টু দি হাউস অফ দি পিপল and to the legislative assembly of each state, and before the first general election and thereafter before each biennial election to the legislative council of each state, having such council, the president may also appoint after consultations with the election commission such regional commissioners হুম। as he may consider necessary to assist the election commission in the performance of the function conferred on the election commission. হুম। তো আমি যেটা বলছি, সংবিধান ক্ষমতা দিয়েছে যে এখানে রিজিওনাল কমিশনার ইচ্ছে করলে একাধিক রিজিওনাল কমিশনার নিযুক্ত করতে পারে। ইলেকশন হ্যাঁ। কমিশন সেটা করবে কিনা হুম। অন্য কথা, কিন্তু আইনে ক্ষমতা দেওয়া আছে। এবং যখন রিজিনাল কমিশনার নিযুক্ত করতে পারছেন, স্বাভাবিকভাবে নিচের লোকদেরকে তিনি নিযুক্ত করতে পারেন। হুম। দেখুন না, সেখান থেকে ইলেকশন। রাজারা, হ্যাঁ, নজরুল্লাহ শেষ করুন।
আপনারা ইলেকশনের সময় তো দেখেন যে একজন ডিএম ঠিকমতো কাজ করছে না, তাকে সরিয়ে দেওয়া হয়। হুম, হুম। একজন এসপি ঠিকমতো কাজ করছে না, তাকে সরিয়ে দেওয়া হয়, নির্বাচন হ্যাঁ, কমিশনের সে তো কাছে। সেটা তো তো আর কি নির্বাচনের দিন ডিক্লেয়ার হলে তখন এর আন্ডারে চলে গেল, আমি এত আগে থেকে বলছি। এটা তো বলছে বিফোর, হ্যাঁ। এটা ডিক্লেয়ার করার পর বলছে না, বিফোর কথাটা। হুম, আমি আমি আবারও আপনাকে বলে দিচ্ছি, বিফোর ইজ জেনারেল ইলেকশন, তার হুম। মানে বিফোর দি ইলেকশন টু দি অ্যাসেম্বলি। তার অতএব মানে এটা, এখনই করতে পারে। হ্যাঁ, আঞ্চলিক, হ্যাঁ, রিজন আমি তো আঞ্চলিক কোনো কমিশন। আমি তো সংবিধান পড়ে দিচ্ছি, আপনি দেখে নিন। ধারাটা তো হুম, হুম। আপনারা জানেন, 324, তার হ্যাঁ, 4 হ্যাঁ, নম্বর উপধারা। ঠিক আছে। রাজারা, ভয়টা ঠিক কোথায়? মূল জায়গা, ভয়টা ঠিক কোথায়? কেন রাজ্য সরকার এত আর কি চূড়ান্ত জায়গায় যাচ্ছে, সংঘাতে জড়াচ্ছে পদে পদে? অন্য রাজ্য তো এখনো কেউ এরকম ভাবে সংঘাতে জড়াচ্ছে না। সব রাজ্যেই তো এসআইআর হওয়ার কথা, সেটাই সুপ্রিম কোর্টে জানিয়েছিল নির্বাচন কমিশন, শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ নয়। ভয়টা ঠিক কোথায় রাজারা? না দেখুন, এক্সিস্টিং যে ভোটার লিস্ট আছে, শাসক দল সবসময় মনে করেন এটা তাদের পক্ষে, কেননা শাসনে থাকাকালীন এমন সমস্ত নাম ঢোকানো গেছে যা তাদের পক্ষে শাসক দলকে করবে। অধিকাংশ এক্সিস্ট করে না, বা অধিকাংশ ফিফটিসার্স বা জাতির চিহ্ন। এবং যারা অন্য রাজ্যে চলে গেছে তারাও হয়তো ভোটার কার্ড নিয়ে গেছে, লোকালি কোনো কাছে থাকে খুশি। তারপরে এগুলো সংখ্যা তো কম না, জেলা সব 293টা কেন্দ্র যদি 1 কোটি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন কিরকম আমরা। সুতরাং এইগুলো তো নিয়ন্ত্রণ করে লোকাল রাজনৈতিক যে ক্ষমতাসীন দল। এখন তারা যদি বাকি এই নামগুলো বাদ চলে গেল, এই এতগুলো কার্ড রেখে যদি সব নষ্ট হয়ে গেল, ভেবেছিল এগুলোকে সব ফটাফট ভোট দেবে, তাই না? সেইগুলো যদি আপনি না পারেন, তাহলে ভোট বাঁচতে বিরাট অনিশ্চয়তা কিন্তু এসে যাচ্ছে, বুঝেছেন? নিশ্চয়তা এসে যাচ্ছে। তো সেই অনিশ্চয়তা নিয়ে তো লড়াই করার জায়গায় কে? যারা নির্বাচন নিয়ে সমীক্ষা করেন, পর্যালোচনা করেন, তারা জানেন সারা পৃথিবীতে 5 বছর ক্ষমতা থাকলেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি, অ্যান্টি ইনকাম, কিন্তু সারা পৃথিবী না, জুড়ে এটা রাজাদা, ধরুন 2026-এ তামিলনাড়ুতে ভোট আছে, 2026-এ কেরালাতে ভোট আছে, কিন্তু সেখানে কিন্তু আমরা এটা দেখছি না যে এসআইআর নিয়ে এরকম সংঘাত চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে। আমি সেই জন্যই বলছি, ভয়টা ঠিক কোথায় রাজাদা? সেটাই তো এখানে আমি কেন? বলছি যে ভয়টা এসআইআর হলে এইসব মামলাগুলো বাদ চলে যায়। এগুলো আপনার হচ্ছে যে পুরো ভোট ব্যাংকটা, কেউ কেউ বলছে পশ্চিমবঙ্গের শাসকদের খালি মূলত সংখ্যালঘু ভোট এবং লক্ষ্মীর ভান্ডার ভোট। এবং আরেকটা হচ্ছে ভুতুরে ভোটার, বুঝেছেন? ভুতুরে ভোটারটা বেস্ট। হুম, ভুতুরে ভোটার আপনি 100% আপনার, বুঝেছেন? এই নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে ভুতুরে ভোটার ভোটটাকে বাদ দিতে চাই, বুঝেছেন? এবং ন্যায়সঙ্গত অনুমোদিত বাদ দিতে পারে না, কারণ এইটাই যখন বাদ দিচ্ছে তখনই আপনার কিন্তু নাড়ে দুধ চেপে বসছে। আপনি কিন্তু বলছেন যে না, যাদের বাদ দেওয়া হচ্ছে তাদের ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে বাদ দেওয়া, এইসব যদি লাগিয়ে দেয়, তাহলে তো মানে যারা ভাষা, নিজের ভাষাটাকে ভালোবাসে তারা আবেগে চালিত হচ্ছে, তারা অন্য কিছু দেখছেন। তারা মনে করছে হ্যাঁ এটা ঠিক বলছে, আমার ভাষা আমি বাংলা বলতে পারবো না, এরপরে হ্যাঁ হিন্দিতে বাদ কাটতে পারে, এই ভয় যারা পাচ্ছে হয়তো আমি পেরে উঠবো না, ঠিক আছে, বা আমার ধর্ম আটকে যাবে, আমি কি করবো, এই এই ভাবনা, দুর্ভাবনা, বুঝলেন, এমন ভাবে খাইয়ে দেওয়া হচ্ছে যে একটা জুজুর ভয় সৃষ্টি করা হচ্ছে। হুম, এবং হ্যাঁ বুঝেছেন, এবং সেটা ইমপ্লিমেন্ট করছে খুব ভুতুরে, বুঝেছেন? যদি দেখা যায় বিহারে যদি 85 লাখের মতন খবর পাওয়া যায়, ওই সময় 1 কোটি 1.5 কোটি হয়ে যেতে পারে। এবং এই 2 বছর আপনি ভেবে দেখুন তাহলে কি ব্যাপার, আপনি বছরের পর বছরে যেটার এটা বোঝা যাবে যে কোন পার্টি কি পেয়ে যাবে, এটাই বলছি। ব্যাংক ইনকাম হচ্ছে পরিষ্কার বুঝিয়ে 5 বছর পরে কিন্তু সরকার বিরোধী হাওয়া উদ্ধার। আমি বছর পর বছর আপনার ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। পলিটিক্যাল যে এতকালের যে মানে অবজারভেশন, গণতান্ত্রিক যে অবজারভেশন, ম্যাচিওর ডেমোক্রেসির যে অবজারভেশন, সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তাই কি হলো? বোঝাই যাচ্ছে মানেরা যে জিনিস করতো একেবারে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তৃণমূল সে পথেই চলতে চাইছে। এবং এবং তাদের এখন ভয় দেখানো ছাড়া উপায় নেই। এখন যদি নির্বাচন কমিশন শক্ত হয় এবং তারা যদি এক্সিকিউটিভের কাছ থেকে যথাযথ সাহায্য পায়, তারা যদি মনে করে রিজিওনাল কমিশনার লাগানোর প্রয়োজন আছে, তারা লাগাতে পারে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লাগিয়ে দিন চারটে, হ্যাঁ, 12টা বেড়ে যাবে, বুঝলেন? হ্যাঁ,
এবং সব যদি ইলেকশন কমিশনের বাইরে থেকে নিয়ে আসে, ভয় হুম। ভয় কাঁপতে শুরু করবে। যেটা নজরুলদা খুব সুন্দরভাবে বললেন, বিফোর লেখা আছে, নট অন দ্য ডে অফ, হ্যাঁ, আফটার অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন নোটিফিকেশন, সেটা কিচ্ছু নেই। বিফোর মানে যে কোনো দিন বিফোর হতে পারে। আপনার এই যে এসআইআরটা তো বিফোরের অঙ্গ, তাই না? এসআইআরটা হচ্ছে নির্বাচনের অঙ্গ, সুতরাং আপনি এখন থেকেই মনে করতে পারেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তবে সবটাই হচ্ছে গুডউইল, পলিটিক্যাল উইল আপনার দরকার। সেটা কি আছে কেন্দ্র হুম। সরকারে? তারা যদি মনে করে যে না, যারা আছে তারাই আমাকে বাঁচিয়ে দেবে, হ্যাঁ, সুতরাং এইটা যদি কেন্দ্র সরকার মনে করে যে এই কনফিগারেশন থাকলেই আমার সুবিধে, ইন্ডিয়া জোটকে আমি ট্যাকেল করতে পারবো, হ্যাঁ, এই কনফিগারেশন থাকলে বামেদের আমি ট্যাকেল করতে পারবো, তখন যদি বাংলা যদি কেন্দ্রীয় সরকারের ভেতরে থাকে, তাহলে তো কিছু করার নেই। এখন দেখা যাক যে যে ধরনের কথা আপনি শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যগুলো দিলেন, লিখেছেন, সেগুলো যদি আহ, পশ্চিমবঙ্গের মানুষকে না বুঝিয়ে কেন্দ্রের নেতৃত্বকে বোঝাতে পারে, তাহলে কাজে দেবে, বুঝেছেন? সেটা উনি কতটা কি করছেন আমরা জানি না। যে নজরুল ইসলাম সাহেব যেটা আশঙ্কা করলেন, আমি মনে করি অনেকটাই প্রায় একমত, যে কোথাও কিন্তু মানুষের মধ্যে একটা উপলব্ধি হয়ে গেছে। মানুষ তো উপলব্ধিটা এই করে না, ইতিহাস থেকে উপলব্ধিটা করে, বুঝেছেন না? যা ঘটনাগুলো দেখে যাচ্ছে একের পর এক, তাতে মানুষের মনে হচ্ছে যে বোধহয় কিছু একটা আছে দুজনের সম্পর্কে একটা, তাহলে আবার বুঝেছেন? সময় শেষ হয়ে যাচ্ছে। হুম, একেবারে ঠিক সময়, ঠিক। নজরুল দা, আপনারা 15 সেকেন্ড যা বলছেন বলুন, কি বলছিলেন? নির্বাচন কমিশন যদি চায়, কেন্দ্রীয় সরকার যদি চায়, তাহলে সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব। কিন্তু যদি কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতা আছেন সেই নেতারা মনে করেন যে এখানে যিনি ক্ষমতায় আছেন তাকে রাখলেই আমাদের বেশি সুবিধা, তাহলে কিছু বলার নেই। সত্যি আমরা এখন নির্বাচন কমিশনের কোর্টে শুভেন্দু অধিকারী যে মারাত্মক অভিযোগ করেছেন যে বিএলওদের যারা ট্রেনিং নিয়ে এসেছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এবার বল কিন্তু সরাসরি তাদের কোর্টে। দেখতে হবে তারা কি পদক্ষেপ নেয়, কারণ এই পদক্ষেপ কি নেবে তার ফল কিন্তু সুদূর প্রসারী হবে। আগামী দিনে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করবেন তারা নির্বাচন কমিশনের পদক্ষেপের উপর নির্ভর করবে, না হলে রাজ্য সরকারের কর্মচারীরা কোন সাহসে যাবেন রাজ্য সরকারের বিরুদ্ধে? আমরা অপেক্ষা করি নির্বাচন কমিশন কি কঠোর পদক্ষেপ আদৌ নেবে। রাজাদা এবং নজরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।